গাইবান্ধার পলাশবাড়ি ও সাদুল্লাপুরের কৃষকদের মাঝে বাণিজ্যিকভাবে শিম চাষের আগ্রহ বাড়ছে। জমিতে মাচা করে শিমের আবাদ করছেন চাষিরা। আগাম শিম চাষে রোগবালাইয়ের কারণে বাড়তি পরিচর্যা করে ফলন এবং বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজবি আহমেদের রিপোর্ট। সবজি হিসাবে শিমের চাহিদা বাড়ায় কৃষক পর্যায়ে বাণিজ্যিক শিম চাষের সম্প্রসারণ ঘটেছে। রবি মৌসুমে কৃষক ক্ষেতে মাচা পদ্ধতিতে বাড়ি 1, 2, 3 ও 4 এবং ব্র্যাক 1 জাতের শীতকালীন শিম চাষ করেছেন। সবচেয়ে বেশি শিমের চাষ হয়েছে জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও সদুল্লাপুর উপজেলায়। একদিন পর 4 মণ করে শিম ওঠে, প্রায় বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকা আয় করা যায় খরচ বাদ। আগাম শিম চাষে কৃষক শ্রাবণ মাসের শুরুতেই শিম বীজ বপন করে কার্তিকের শুরুতেই উৎপাদিত শিম ওঠানো শুরু করেন। চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়া ও ভারী বর্ষণে শিমের বাড়তি পরিচর্যা করতে হচ্ছে চাষিদের। বৃষ্টির কারণে ফুল একটু ঝরে যাচ্ছে, আক্রমণ বেশি হচ্ছে, পোকা এবং ছত্রাক, তার কারণে আমরা একটু ফলন কম পাচ্ছি। উৎপাদনের শুরুতেই বাজারে প্রতি মণ শিম 5,200 টাকা দরে বিক্রির কথা জানান কৃষক। তবে এখনও জাতভেদে হাট বাজারে প্রতি মণ শিম 4,000 থেকে 3,800 টাকায় বিক্রি হচ্ছে। প্রথমের দিক ছিল 120 টাকা, তারপরে 110, এখন লাগছে 80 টাকা কেজি। 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করে। শিম চাষে উন্নত জাত, রোগবালাই ও আবাদ পদ্ধতি সহ নানান বিষয়ে চাষিদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। যারা প্রদর্শনীভুক্ত চাষি তাদের যা যা উপকরণ দেওয়া দরকার তাদেরকে তা দিচ্ছি। প্রদর্শনীর বাইরে যে সকল কৃষক নিজেরা করতেছে এই সকল শিম কিংবা ফুলকপি কিংবা বাঁধাকপি, তারা কীভাবে জৈব পদ্ধতিতে উৎপাদন করতে পারে এবং ভালো ফলাফল পায় সেই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জেলায় 6,947 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত 2,800 হেক্টর জমিতে আগাম সবজি চাষ হয়েছে। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা ও সঠিক ফলন পেতে প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দাবি শিম চাষিদের। রাজীব আহমেদ, চ্যানেল আই।